আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো তোমরা। আর তোমাদের স্টাডি হচ্ছে ভালোভাবে চলতেছে এমনটাই আশা করি। তোমরা হচ্ছে ফিজিক্সের, আমরা আজকে ফিজিক্স ফার্স্ট চ্যাপ্টার মানে ফোর্থ চ্যাপ্টার নিয়ে হচ্ছে আলোচনা করব, যেটা নাম হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। ফিজিক্সের ফোর্থ চ্যাপ্টারটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে হচ্ছে আমাদের সিকিউ আসতে পারে এবং সিকিউ প্যাটার্নগুলি হচ্ছে আমাদের অনেক ইন্টারেস্টিং। প্লাস হচ্ছে তোমাদের গতে হচ্ছে যে সিকিউ গুলি দেয়, গতে যে কোশ্চেন গুলি করে ওইখান থেকেও কিন্তু আমাদের অনেক ঘুরে পেঁচে তারপর হচ্ছে কোশ্চেনটা করে। সো আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ফোর্থ চ্যাপ্টারের মধ্যে আমাদের সূত্র জানার সাথে সাথে কিন্তু কোনটা কখন অ্যাপ্লাই করতে হবে তা কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, নাহলে কিন্তু আমরা যদি কোশ্চেন আসে সেটা কিন্তু আমরা হচ্ছে গেস করতে পারবো না। বুঝতে পারছো? সো এতদিন তোমাদের হচ্ছে ক্লাস নেইনি, এতদিন তোমাদের বন্ধ ছিল, আশা করি কেউ তোমাদের তোমাদের মাথা থেকে যাতে পড়াগুলি এখন পর্যন্ত যাতে যায়নি এটাই আশা করি। আর হচ্ছে তোমরা এর আগের ক্লাসে হচ্ছে তোমাদের বল শেষ করছিলাম, বলদের হচ্ছে বেসিক পড়াইছিলাম, তারপরে হচ্ছে সিকিউ দিছিলাম, জ্ঞানমূলক অনুধাবন সবকিছু কিন্তু তোমাদের হচ্ছে একদম সাজেশন দিছিলাম। ওরকমই হচ্ছে আজকে আমরা এই ফিজিক্সের হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারে ফার্স্টে হচ্ছে আমরা কয়েকটা প্যাটার্ন বুঝবো, আমরা সূত্রগুলি জানবো, ওটা ব্যাখ্যা কিভাবে করছে সেটা জানবো, অ্যান্ড লাস্টলি হচ্ছে ওই বিষয়ে কি কি আমাদের ম্যাথ আসতে পারে, সিকিউ আসতে পারে, এমসিকিউ আসতে পারে, জ্ঞান অনুধাবন যা যা আসতে পারে সেটা কিন্তু আজকে আমরা ডিসকাস করবো। ওকে, তো ফার্স্টে হচ্ছে ফার্স্টে টাইপটা বুঝবো যে কি টাইপ থেকে হচ্ছে সূত্র কিরকম আসতে পারে, তারপর ওই টাইপটা নিয়ে হচ্ছে কিছু ম্যাথ করবো, অ্যান্ড লাস্টলি হচ্ছে তোমাদের কি কি সিকিউর মধ্যে ম্যাথ আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট ওটা একদম লাস্ট ক্লাসের মধ্যে তোমাদের সাথে আলোচনা করে দিব। ওটা নিয়ে তোমাদের এত বেশি মাথা ব্যথা নেই, সো ওটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। তোমরা জাস্ট ফোকাস করবা যে হচ্ছে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো কিনা, তোমরা সূত্রটা বুঝতে পারছো কিনা, এটা তোমাদের মাথায় রাখলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে চলো ফার্স্টে শুরু করি এখন। কাজ, ক্ষমতা, শক্তি, এটা হচ্ছে আমাদের ফার্স্টে তিনটা সূত্র আমাদের লাগবে। কাজ, ক্ষমতা, এই সূত্রগুলি কিন্তু আমাদের মাস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা যদি বলি যে হচ্ছে আমাদের কাজ, ক্ষমতা, শক্তি, এই তিনটে কিন্তু হচ্ছে আমাদের আলাদা 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 সূত্র আছে, অ্যান্ড ওই সূত্রগুলো হচ্ছে আমরা ফার্স্টে জানবো, দেন ওইখান থেকে আমরা সিলেক্টিভ কয়েকটা ম্যাথ করব। ওকে, তো চলো স্টার্ট করি। ফার্স্টে হচ্ছে আমাদের কাজ, ফার্স্টে হচ্ছে আমাদের কাজ। তো কাজের আমাদের একক, কাজকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। তো চলো লিখি। ফার্স্টে হচ্ছে আমাদের কাজ নিয়ে আমরা আলোচনা করব। কাজকে কি দ্বারা প্রকাশ করে? ডাব্লিউ। অ্যান্ড এটার সূত্রটা হচ্ছে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, মানে কাজ ইকুয়াল টু হচ্ছে আমাদের বল ইন্টু সরণ। ওকে, তার মানে আমরা লিখতে পারি এফ ইন্টু এস। আবার তোমরা এটা গুণ চিহ্নটা নাও দিতে পারো, এখানে ডিরেক্ট লিখতে পারো এফ এস। ওকে, এতটুকু তো বুঝছো। আমরা জানি কাজ ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস। এখন এটা থেকে আমরা সূত্র মেক করব যে কোনটা আমাদের কোন জায়গায় কোন সিকিউর মধ্যে আমাদের সবচেয়ে বেশি আসে বা আসতে পারে। ওকে, তাহলে চলো এফ এর জন্য আমরা কি জানি? এফ ইকুয়াল টু কি? এমজি। এফ ইকুয়াল টু হচ্ছে আমাদের এমজি, আর এস কে আমরা এসই রাখলাম। এস দিয়ে আমরা বুঝি হচ্ছে সরণ, সরণ। ওকে, দেন তোমরা যদি এম জি, এটা এম জি কল্পনা করছো আর এস কল্পনা করছো, হ্যাঁ, তো এম জি আমাদের হচ্ছে ঠিকই থাকবে। এম জি কাজের ক্ষেত্রে আমাদের জানি আমরা ভর লাগে, দেন হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ লাগে, আর এটা কিন্তু আমাদের স্মরণ তেমন একটা আসে না। স্মরণের ক্ষেত্রে আমরা এইচ অ্যাপ্লাই করতে পারি। কারণ কি? কারণ আমরা এই অধ্যায়ে দেখবো যে কাজ, ক্ষমতা, শক্তি থেকে আমাদের উপর থেকে পড়ন্ত বস্তুর কথা বলতেছে, ঠিক একদম বল এবং গতির মতো। এবং আরেকটা আমরা দেখবো হচ্ছে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আমাদের কত কি মান নির্ণয় করতে বলবে, সেটা কিন্তু আমরা এই অধ্যায় ম্যাথ আমরা সলভ করবো। ঠিক আছে, তো আমরা এস এই ক্ষেত্রে অ্যাপ্লাই করবো না। এসটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য বলছিলাম যে এফ এস, কারণ আমরা জানি কাজ ইকুয়াল টু এফ এস, অ্যান্ড এফ এর জায়গায় আমি লিখছি হচ্ছে এমজি। এটা আমরা সবাই জানি। তো এসটাকে আমরা এসই রাখলাম, অ্যান্ড আমরা যদি এটা এই উচ্চতা কল্পনা করি, আমরা যদি এটা উচ্চতা ধরি তাহলে আমরা কিন্তু এখানে এইচ লিখতে পারবো। তাহলে আমরা এস কে বাদ দিয়ে লিখবো হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। এম জি এইচ, এতটুকু ক্লিয়ার? কাজ কাজকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। এটা হচ্ছে তোমাদের আনুভূমিক সারির ক্ষেত্রে, আনুভূমিক মনে করো
এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা হচ্ছে সামনের দিকে তুমি বল প্রয়োগ করতেছো, সামনের দিকে বল প্রয়োগ করতেছো, এবং এই ক্ষেত্রে তোমাদের কাজ নির্ণয় করতে বলছে, তাহলে কিন্তু তোমরা mgh এটা কিন্তু নির্ণয় করতে পারবা। বা উপরের দিকে গেলেও কিন্তু তোমরা সেম mgh এই কাজটা হচ্ছে তোমাদের নির্ণয় করতে পারবা। আরেকটা যদি বলে যে আমাদের অ্যাঙ্গেলের ক্ষেত্রে, আরেকটা যদি অ্যাঙ্গেলের ক্ষেত্রে আসে যে এটা হচ্ছে একটা কোণ, এই কোণের মানটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, ধরো এটা একটা কোণ, কোণটার মান কত? 30 ডিগ্রি। ওকে, এখন আমরা তো জানি যে আনুভূমিকের ক্ষেত্রে আমরা ডাব্লিউ ইকুয়াল টু mgh লিখতে পারবো, কিন্তু কোণের কথা আমরা যেহেতু বলছি তাই কোণের ক্ষেত্রে আলাদা আলাদা একটা সূত্র হবে। সেটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু mg cos থিটা, mg cos থিটা। তোমাদের এখানে আরো ডেফিনেশন আছে যে mg cos থিটা কেন, cos থিটা আমরা ইউজ করছি কারণ এখানে হচ্ছে আমাদের কোণের মানটা নির্ণয় করতে হবে, কোণের মানটা নির্ণয় করতে হলে তোমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আরো ডেফিনেশন আছে, বাট তোমাদের আপাতত তোমাদের এসএসসি 26, 27 ব্যাচের ক্ষেত্রে তোমাদের এই ডেফিনেশন নিয়ে কোনো কাজ হবে না। সো দ্যাটস ওয়াই তোমাদের সূত্র দুইটা জানলেই হবে, ডেফিনেশন তোমাদের এখন কোনো কাজে লাগবে না। সো এতটুকু মুখস্থ করলেই কিন্তু তোমাদের হবে। এক্ষেত্রে এটা হচ্ছে যদি তোমাদের অ্যাঙ্গেল থাকে, আমরা কাজ দেখলাম, এখন আমরা দেখব হচ্ছে যান্ত্রিক শক্তি। আমরা কাজ লিখছি, এখন হচ্ছে আমরা দেখব যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি, আমরা জানি যে যান্ত্রিক শক্তি হচ্ছে দুই ধরনের। তোমরা তোমাদের বইটা খুলে দেখবা যে 4th চ্যাপ্টারের মধ্যে অথবা কাজ ক্ষমতা শক্তির মধ্যে তোমার বই খুলে দুইটা জিনিস দেখতে পারবা যে যান্ত্রিক শক্তির মধ্যে তোমাদের কিন্তু দুইটা শক্তির কথা বলছে, একটা হচ্ছে তোমাদের বিভব শক্তি এবং আরেকটা হচ্ছে তোমাদের গতিশক্তি। মানে দুইটা যে আমি শক্তি বলছি, এই দুইটা শক্তি হচ্ছে তোমাদের ফার্স্টে হচ্ছে তোমাদের সূত্রটা জানতে হবে যে কি দ্বারা আমরা প্রকাশ করব ম্যাথের ক্ষেত্রে, অ্যান্ড তোমাদের ওটা কোনটা কোন জায়গায় অ্যাপ্লাই করতে হবে সেটা জানতে হবে। তাহলে আমরা জানি যে যান্ত্রিক শক্তির হচ্ছে কয়টা, একটা হচ্ছে আমাদের বিভব শক্তি এন্ড আরেকটা হচ্ছে গতিশক্তি। তার মানে আমরা এখানে লিখতে পারি একটা হচ্ছে বিভব শক্তি এন্ড আরেকটা কি গতিশক্তি। বিভব শক্তি এবং গতিশক্তি, যান্ত্রিক শক্তির মধ্যে এই দুইটা জিনিস আমরা জানি। এই দুইটার কিন্তু দুইটা সূত্র আছে, দুইটা সূত্র আছে। ওকে, বিভব শক্তিকে আমরা হচ্ছে ভি দ্বারা প্রকাশ করি এবং গতিশক্তিকে হচ্ছে আমরা প্রকাশ করি, বিভব শক্তিকে আমরা ভি দ্বারা প্রকাশ করি এবং গতিশক্তিকে টি দ্বারা প্রকাশ করি। তার মানে আমরা লিখতে পারি এখানে বিভব শক্তি ভি ইকুয়াল টু এম জি এইচ। এটা হচ্ছে তোমাদের বিভব শক্তির মান, বিভব শক্তির সূত্র, আর এটা হচ্ছে তোমাদের গতিশক্তি, এটা তোমাদের গতিশক্তি। গতিশক্তি দেখো, গতিশক্তিটা হচ্ছে আমরা টি দ্বারা প্রকাশ করি, এন্ড টি ইকুয়াল টু আমরা জানি হাফ এম জি ভি স্কয়ার। এটা আমরা লিখলাম, কিন্তু আমরা কিন্তু সূত্র ক্ষেত্রে বা আমরা যখন ম্যাথ অ্যাপ্লাই করতে যাব তখন কিন্তু আমাদের এই সূত্রটা হবে না। মানে এখানে যে ভি স্কয়ার আছে এই ভি স্কয়ারটা কিন্তু আমাদের হবে না, কারণ আমরা সবাই জানি ভি স্কয়ার ইকুয়াল টু, আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারবো ভি স্কয়ার জায়গায় লিখতে পারবো ইউ স্কয়ার প্লাস 2gh। ওকে, ভি স্কয়ার ইকুয়াল টু 2gh। তার মানে আমাদের আলটিমেট সূত্রটা হবে হচ্ছে টি ইকুয়াল টু হাফ এম, ভি স্কয়ার জায়গায় কি লিখবো ইউ স্কয়ার প্লাস 2g
এইচ। এটা হচ্ছে তোমাদের সূত্র। তার মানে আমরা এখান থেকে কয়টা সূত্র পাইছি? আমরা পাইছি হচ্ছে একটা, তোমাদের দুইটা, তিনটা, অ্যান্ড লাস্টলি হচ্ছে চারটা। লাস্টলি হচ্ছে চারটা সূত্র পাইছি। আরেকটা সূত্র আছে তোমাদের, ওটা হচ্ছে ক্ষমতা। দেখো ক্ষমতা, ঠিক আছে। আমরা কাজ পাইছি, যান্ত্রিক শক্তি দুইটা পাইছি, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি, দুইটা পাইছি। আর লাস্টলি হচ্ছে আমাদের ক্ষমতা। ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করে, এন্ড এটা হচ্ছে আমাদের ডাব্লিউ/টি। এটা হচ্ছে আমাদের সূত্রটা। তো এখানে আমরা ডাব্লিউ মান জানি mgh, তো তোমরা উপরে লিখে দিতে পারবা mgh, এন্ড নিচে হচ্ছে তোমাদের টি। এবং এটার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমাদের একক কি হবে জানো? একক হবে তোমাদের জুল, একক কিন্তু জুল হবে, এটা মনে রাখবা, প্রত্যেকটার ক্ষেত্রে একক জুল হবে। জুল। তার মানে আমরা এখান থেকে পাঁচটা সূত্র পাইছি। একটা হচ্ছে তোমাদের কাজের ক্ষেত্রে W হচ্ছে mgh, দেন তোমাদের টপিকটা হচ্ছে যান্ত্রিক শক্তি। ওই যান্ত্রিক শক্তি থেকে আমরা দুইটা শক্তি পাইছি, একটা হচ্ছে আমাদের বিভব শক্তি আর একটা হচ্ছে আমাদের গতিশক্তি। বিভব শক্তি V mgh এন্ড গতিশক্তি হাফ ইন্টু m ইন্টু u স্কয়ার প্লাস 2gh। এটা কোথেকে আসলো? এটা হচ্ছে v স্কয়ার মান। ওকে, এন্ড লাস্টলি হচ্ছে ক্ষমতার ক্ষেত্রে আমরা জানি P W/T। W মান আমরা বের করছি হচ্ছে mgh উপরে লিখবো আর টিটা কিন্তু নিচেই থাকবে। আর এটার একক হচ্ছে আমাদের ওয়াট, এটার একক কিন্তু আমাদের ওয়াট। একক ওয়াট, এটা মাথায় রাখবা। ক্ষমতার ক্ষেত্রে একক ওয়াট। এতটুকু বুঝছো? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? দেন তোমাদের এখন একটা ম্যাথ করাবো, ওই ম্যাথটা দেখলে তোমাদের সবকিছু সলভ হয়ে যাবে, সবকিছু তোমরা এখন বুঝতে পারবা। এতটুকু আমরা বুঝছি যে আমরা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি থেকে ফার্স্ট টপিকটা আমাদের শেষ, একদম শেষ। ফার্স্ট টপিকের মধ্যে ছিল আমাদের কাজ, দেন হচ্ছে যান্ত্রিক শক্তি, বিভব শক্তি, গতিশক্তি, এন্ড লাস্টলি হচ্ছে তোমাদের ক্ষমতা। এখন এই প্রত্যেকটা থেকে আমরা ম্যাথ করব, ম্যাথ। ম্যাথ দেখাই, ম্যাথ দেখলে তোমাদের অনেক ইজি হয়ে যাবে। মনে করো এখানে একটা বস্তু, একশো মিটার। এখন এখানে তোমাদের চারটা কোশ্চেন দিছে, চারটা কোশ্চেন, বিভব শক্তি, গতিশক্তি, মোট শক্তির মান, তোমাদের চারটা কোশ্চেন দিছে। সো এখানে কোশ্চেনগুলি লিখে দিই, একটা, দুইটা, তিনটা, চারটা শক্তি। ওকে, সো তোমাদের এখানে ফার্স্টে বলছে যে ABC বিন্দুর বিভব শক্তি, ABC বিন্দুর বিভব শক্তি, বিভব
বিভব শক্তি বের করতে বলছে, এন্ড তোমাদের সেকেন্ড বলছে হচ্ছে এগুলির গতিশক্তি। বিভব শক্তি এখন আমরা জানবো হচ্ছে গতিশক্তি। সেম থাকবে, কারণ এখানে আমাদের তিনটা বিন্দু আছে, তিনটা বিন্দু হচ্ছে আমাদের এবিসি। তিনটা বিন্দু আছে, এখন প্রত্যেকটা হচ্ছে আমাদের এবিসি। সো এটাও সেম, এ বি সি বিন্দুর গতিশক্তি। গতিশক্তি এখানে বলছে গতিশক্তি নির্ণয় করতে। থার্ড বলছে আমাদের হচ্ছে মোট শক্তির মান। মোট শক্তির মান কত? মোট শক্তির মান কত? এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। 4 নাম্বার কোশ্চেনটা হচ্ছে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে? ভূমি হতে কত উচ্চতায় ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি নাকি বিভব শক্তি গতিশক্তি? গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তো এটা হচ্ছে আমাদের 3টা কোশ্চেন, 4টা কোশ্চেন, 1 2 3 4। ফার্স্টে হচ্ছে আমাদের বলছে বিভব শক্তি, সেকেন্ড বলছে হচ্ছে আমাদের গতিশক্তি, 3 নাম্বার বলছে হচ্ছে মোট শক্তির মান, এন্ড 4 নাম্বার বলছে হচ্ছে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। সো আমাদের কোশ্চেনটা যদি আমরা লক্ষ্য করি, সো দেখো তোমাদের কোশ্চেনটার মধ্যে দেওয়া আছে হচ্ছে একটা বস্তু হচ্ছে তোমাদের একদম স্থির অবস্থা থেকে নিচের দিকে পড়তেছিল। এই যে এখানে দেওয়া আছে নিচের থেকে পড়তেছিল। তো এটার উচ্চতা হচ্ছে ভূমি থেকে উপর পর্যন্ত উচ্চতা হচ্ছে এটার 100 মিটার, মানে পুরোটার উচ্চতা দেওয়া আছে তোমাদের 100 মিটার। এন্ড ওই বস্তুটার তোমাদের ওজন দেওয়া আছে, বস্তুটার ভর দেওয়া আছে, ভর দেওয়া আছে কত? m = 2 কেজি। এন্ড তোমাদের এই বস্তুটা হচ্ছে এখানে বি বস্তুতে এসে থামছে, বি থামেনি, মানে বি বস্তু পর্যন্ত এটার একটা হাইট দেওয়া আছে, বি বস্তু পর্যন্ত এটা একটা উচ্চতা দেওয়া আছে। এটা দেওয়া আছে হচ্ছে এ হতে বি পর্যন্ত উচ্চতা 40 মিটার, কিন্তু 40 মিটার। এন্ড আমাদের সিতে একটা হচ্ছে একদম নিচে, মানে ভূপৃষ্ঠে। ওকে, তো এগুলি থেকে হচ্ছে আমাদের বিভব শক্তি ফার্স্টে নির্ণয় করতে হবে। তো চলো ফার্স্টে হচ্ছে আমরা বিভব শক্তি বের করি। 1 নাম্বার বিভব শক্তি বের করব, ও এ বি ও সি বিন্দুর বিভব শক্তি। আমরা জানি বিভব শক্তি সূত্র কি, শিখাইছিলাম কিন্তু, ভি ইকুয়াল টু এম জি এইচ। এটা আমাদের সূত্রটা না, এটা ভি ইকুয়াল টু এম জি এইচ না। এটা দিয়ে কিন্তু আমাদের এখন এই তিনটার মানে এ বি সি, দেখো এখানে তিনটা বলছে 1 2 3 এবিসি, তিনটার হচ্ছে আমাদের বিভব শক্তির মান নির্ণয় করতে হবে। তিনটা বিভব শক্তি বের করতে হবে আলাদা আলাদা, একসাথে না কিন্তু, আলাদা আলাদা। তো চলো ফার্স্টে করি। এখানে আমাদের বিভব শক্তির মান হচ্ছে, তো লিখবা এ বিন্দুর বিভব শক্তি। ফার্স্টে লিখবা এ বিন্দুর বিভব শক্তি। এখানে আমরা দিতে পারি হচ্ছে ভি এর মান এ, কারণ এটা এরটা বের করব। সো আমরা এখানে ভি এ লিখছি। তো আমরা এক্ষেত্রে জানি হচ্ছে এম জি এম জি এইচ, MGH, এটা হচ্ছে আমাদের সূত্রটা। তো এখন দেখো ভূমি হতে মানে এই বিন্দুতে, মানে এটার কথা বলছে ভূমি হতে উপর দিকে, মানে নিচ হতে উপর দিকে যাবে, তো আমাদের ভূমি হতে উপরের দিকে যতটুকু গেছে সেটা হচ্ছে আমাদের কাউন্ট করতে হবে। দেখো আমাদের পুরোটার মান দেওয়া আছে, ভূমি হতে এ বিন্দুতে গেছে কতটুকু, পুরোটা গেছে না ভূমি হতে এ বিন্দুতে, তোমার মনে করো এটা এ, এটা হচ্ছে আমাদের এ। সো ভূমি হতে এ পর্যন্ত গেছে কত মিটার? 100 মিটার। সো আমাদের এখানে লিখতে হবে এইচ এর মান কিন্তু 100 লিখতে হবে। আমরা জানি m = হচ্ছে কত কেজি, 2 কেজি দেওয়া আছে। এন্ড আমরা জি এর মান জানি, অভিকর্ষ ত্বরণ 9.8,
ইন্টু আমরা এইচ এর মান জানি, এ নিচ থেকে উপর পর্যন্ত গেছে, দ্যাট মিনস কি 100 মিটার, দ্যাট মিনস 100 মিটার। সো এটা কাউন্ট করো, ভি এর বিভব শক্তি কত হবে আমাদের? 2 ইন্টু 9.8 ইন্টু 100। সো আমাদের বিভব শক্তির মান হচ্ছে 1960, মানে 1960 একক হচ্ছে জুল। তো আমরা এ বিন্দুটা পাইছি, এ বিন্দুটা পাইছি। এখন আমরা বি বিন্দুটা দেখব। বি বিন্দু পরীক্ষার হলে টাইম না পাইলে এত বড়টা লিখতে হবে না, এ বিন্দুর বিভব শক্তি, বি বিন্দুর বিভব শক্তি, তোমরা জাস্ট লিখে দিবা বি বিন্দু বা সি বিন্দু। ওকে, তো এটার ক্ষেত্রে আমরা এটা হচ্ছে আমাদের ভি এ লিখছি, সো এখানে লিখবো হচ্ছে আমরা ভি বি। সূত্র একটাই, এম জি এইচ, অ্যান্ড আমাদের মান কি 2 কেজি ইন্টু 9.8, 9.8 কিন্তু এখানে আমরা এইচ এর মান কত দিব? দেখো দেখো আমরা এখানে এইচ এর মান কি 100 দিব? 100 কিন্তু দিব না, কারণ আমরা জানি যে এই পর্যন্ত আমাদের উচ্চতা কত ছিল? 40, মানে এ থেকে বি পর্যন্ত। এখন আমাদের বলছে যে সি হতে আমাদের বি পর্যন্ত যাওয়া লাগবে। আমরা একটা জিনিস কি কি শিখছি যে আমাদের হচ্ছে এই উপর থেকে নিচ থেকে উপরে যাওয়া লাগবে, নিচ থেকে উপরে যাওয়া লাগবে, এটা কাউন্ট করতে হবে। তো আমাদের সি হতে কিন্তু উপরে যাওয়া লাগবে, আমরা উপর থেকে নিচে আসতে পারবো না, নিচ থেকে হচ্ছে উপরে যেতে হবে। আমাদের দেওয়া আছে বি এ থেকে বি এর মান দেওয়া আছে 40, পুরাটা 100। এ থেকে ভালো করে বুঝো, এ থেকে বি এর মান দেওয়া আছে 40, ওটা কি ছিল? দেখো নিচের দিকে একটা সাইন দিয়ে দিছি, কিন্তু সাইনটা দিয়ে দিছি, কিন্তু মানে উপর থেকে নিচে পড়তেছে, আমরা ওটা কাউন্ট করতে পারবো না। আমরা কাউন্ট করব কি নিচ থেকে উপরে, দ্যাট মিনস আমাদের এইখান থেকে এখানে যাইতে হবে। যেহেতু এতটুকু 40, পুরাটা আমাদের 100, সো আমরা কিন্তু 100 থেকে 40 ভাগ করলে যেটা পাবো মানে 60 পাবো, এটাই কিন্তু হচ্ছে আমাদের বি এর মান, এটাই কিন্তু আমাদের বি বিন্দুর উচ্চতা, এটাই কি বি বিন্দুর উচ্চতা। ওকে, তো চলো উচ্চতা আমরা পেয়ে গেছি, এখন আমাদের করতে টাইম লাগবে না। উচ্চতা হচ্ছে আমাদের 60। তো দেখো কত হয়, ক্যালকুলেট করে দেখো, 2 ইন্টু 9.8 ইন্টু 60, 1176। যেটার একক হচ্ছে আমাদের জুল। সো আমাদের দুইটা হয়েছে, আমরা এ বিন্দুটা পাইছি, আমরা এই বিন্দুটা পাইছি, বি বিন্দুটা পাইছি। নাও ইটস টাইম টু সি। এখন আমরা সি বিন্দুটা করব, সি বিন্দুটা করব, সি বিন্দু, সি বিন্দু। সো আমরা জানি এখানে ভি সি লিখতে হবে, সিটা আর একটু ছোট দিবা, এখানে একদম নিচে দিবা। এখন সি এরটা বিভব শক্তি, সো আমরা সূত্র জানি যে এম জি এইচ। এখানে আমরা লিখবো হচ্ছে এম এর মান 2 ইন্টু জি এর মান হচ্ছে আমাদের 9.8। এই ক্ষেত্রে তোমরা এইচ এর মান কত দিবা? এক্ষেত্রে তোমরা এইচ এর মান কত দিবা? দেখো তোমাদের এখানে 40 মিটার দিবা, 40 মিটার কিন্তু দেওয়া যাবে না, কারণ এটা এ থেকে বি এর মান দেওয়া আছে, সিতে কিন্তু এই পর্যন্ত পৌঁছেইনি। সো আমরা এখন সিতে যাবো কেন? সিতে এইচ এর মান ধরবো কেন? এখানে দেখো সিতে কিন্তু মানে এখান থেকে উপরে কিন্তু যাওয়া যাবে না, যেহেতু সিতেই থাকছে, বিন্দুটা কিন্তু সি বিন্দু। সো এখান থেকে কি আর নিচ থেকে এখানে কি কোনো জায়গা আছে যে আমি এখান থেকে নিচে যাব, সি বিন্দুর মান নির্ণয় করব? এরকম কিন্তু কোনো কিছু দেওয়া নাই। সো আমাদের এখানে ধরতে হবে যে সি এর মানটা, এইচ এর মানটা হবে 0, এর মানটা কি হবে 0। সো আলটিমেটলি আমাদের যদি শূন্যর সাথে কাউকে গুণ করি, কোনো সংখ্যাকে গুণ করি, এটা হচ্ছে আমাদের শূন্য হয়ে যাবে। আর এটা আমরা কি দ্বারা প্রকাশ করব? একক হচ্ছে আমাদের জুল। সো এতটুকু আমাদের ক্লিয়ার। আমাদের তিনটা বিন্দুর বিভব শক্তি জানতে চাইছে, আমরা হচ্ছে কিন্তু তিনটা বিন্দুর বিভব শক্তি আলাদা আলাদা করে নির্ণয় করছি, আলাদা আলাদা করে নির্ণয় করছি। ফার্স্টে এইটা করছি, তারপরে যেহেতু বি বিন্দুটা করবো, দ্যাটস ওয়াই ভি, তারপর এখানে বি দিছি, ওকে, আলাদা আলাদা। তারপর হচ্ছে সি বিন্দুটা করছি, তার মানে আমাদের তিনটা কিন্তু কমপ্লিট, আমাদের বিভব শক্তি নির্ণয় করা কমপ্লিট। এখন আমরা কি করব? গতিশক্তি। এখন আমাদের জানতে চাইছে হচ্ছে গতিশক্তি। গতিশক্তি বিভব শক্তিটা কি ছিল? mgh। গতিশক্তিটা কি হবে? হাফ ইন্টু হাফ এম ইউ স্কয়ার প্লাস 2gh। যদি ইউ এর মান শূন্য থাকে তাহলে আমরা ইউ কাউন্ট করব না, কারণ শূন্যর সাথে কিছুকে স্কয়ার করলে ওটা কিন্তু শূন্য হয়ে যায়, সো ওইটা বাদ। তাহলে আমরা লিখতে পারি কি t ইকুয়াল টু হাফ m 2gh, m ইন্টু 2gh। ওকে, সামনে করলে বুঝতে পারবা।
এখন আমরা 2 নাম্বারটা করব। এখন এ বি সি বিন্দুর গতিশক্তি, তাহলে চলো লিখি, অনেক ইজি, অনেক ইজি। তাহলে আমরা ফার্স্ট লিখবো হচ্ছে এ বিন্দুর গতিশক্তি। এ বিন্দুর গতিশক্তি আমরা জানি এ বিন্দুর গতিশক্তি কি দ্বারা প্রকাশ করে? টি দ্বারা, টি দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা কোন বিন্দুটা লিখবো? এই বিন্দুটা। সো এই বিন্দুটা ক্যালকুলেট করতে হলে আমরা জানি হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু হাফ ইন্টু এম এর মান 2 কেজি ইন্টু হচ্ছে ভি এর মান কি আমরা দিতে পারবো? ভি এর মান আমরা দিতে পারবো, দিতে পারবো, কারণ হচ্ছে উপর থেকে দেখো, উপর থেকে নিচে পড়তেছে, উপর থেকে নিচে পড়তেছে। এন্ড এখানে কি তোমাদের ভি এর মান আছে? এই যে এই বিন্দুটা যে আছে, এর কি কোনো ভি এর মান আছে? কারণ বস্তুটা তখন স্থির ছিল, স্থির ছিল, বস্তুটাকে স্থির অবস্থান থেকে নিচে ফেলা হয়েছে, দ্যাটস ওয়াই ওইখানে কোনো বেগ ছিল না। সো আমরা বেগের মান দিতে পারি 0, 0 দিতে পারি। সো আলটিমেটলি আমাদের মানটা কত হবে? টি বিন্দুতে আমাদের গতিশক্তি হবে 0 জুল, জুল দিবা। ওকে, এতটুকু আমাদের কমপ্লিট। মানে এই বিন্দুটা আমরা বি বের করছি, এখন হচ্ছে আমাদের বি বিন্দুটা বের করতে হবে। বি বিন্দুটা, বি বিন্দুটা বের করব। বি বিন্দুটা বের করতে হলে আমাদের লিখতে হবে টি বি, টি বি। সো আমাদের সূত্র একটাই, হাফ এম ভি স্কয়ার। কি বলছিলাম? যে ভি স্কয়ার জায়গায় ইউ স্কয়ার প্লাস 2gh লিখবো। এখানে তোমার হচ্ছে ভি এর আদিমান আদিবেগ কোনো ছিল না, ভি এর কিন্তু কোনো আদিবেগ ছিল না। দেখো এখানে কি ভি এর কোনো আদিবেগ আছে? এখানে কিন্তু বস্তু দুইটা স্থির ছিল, দ্যাট মিনস ওটার কোনো বেগ থাকবে না, ওটার কোনো আদিবেগ থাকবে না। তারপর এটা কি, যেহেতু উপর থেকে নিচে পড়বে অভিকর্ষ ত্বরণের জন্য, দ্যাটস ওয়াই এটার কোনো শেষ বেগও থাকবে না, কিচ্ছু থাকবে না। সো এখানে ইউ এর জায়গায় আমরা কিন্তু 0 লিখতে পারি, তারপরে 2gh দিতে পারি, তাহলে আমাদের মানটা কত আসে? জাস্ট 2gh ই কিন্তু আসে। সো আমরা কিন্তু এটা লিখতে পারি, বলছিলাম না আমরা এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো 2gh। তো চলো লিখি। ফার্স্টে হচ্ছে হাফ, হাফটা দাও, এম দাও, ভি স্কয়ারের জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে 2gh। কেন দিতে পারি এখানে এক্সপ্লেন করছি। এখন জাস্ট তোমরা মানটা বসাও, এখন জাস্ট তোমরা মানটা বসাও। এক্ষেত্রে আমরা জানি যে এম হচ্ছে 2 কেজি। আচ্ছা চলো লিখি। এক্ষেত্রে আমরা জানি টা 2 কেজি ইন্টু এই 2টা দিয়ে দিব, 2 ইন্টু জি এর মান হচ্ছে 9.8, জি এর মান হচ্ছে আমাদের 9.8 ইন্টু এইচ এর মান কত দিবা? দেখো এইচ এর মান কত দিবা, বলছে বি বিন্দুর কথা। বস্তুটা কি এই বিন্দুতে ছিল, এই বিন্দু থেকে আমাদের পুরোটা উচ্চতা হচ্ছে আমাদের 100 মিটার। বস্তুটা এই বিন্দু থেকে বি বিন্দুতে আসছে, ওটার মান ছিল আমাদের 40 মিটার। এখানে কি আমরা 40 মিটার ইউজ করতে পারবো? অবশ্যই পারবো, কারণ হচ্ছে বস্তুটা উপর, মানে উপর থেকে হচ্ছে অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে নিচে পড়তে থাকবে। সো ওটা উপর থেকে নিচে আসবে যেহেতু, তাই আমরা ওইটার উচ্চতা দিতে পারি হচ্ছে 40 মিটার। তাই আমরা ওটার উচ্চতা কাউন্ট করতে পারি 40 মিটার। সো আমাদের এখানে ক্যালকুলেট করলে কত আসে? ক্যালকুলেট করলে আসে হচ্ছে আমাদের 784 জুল, 784 জুল। দেখো 784 জুল। ওকে, সো এটা হচ্ছে আমাদের মান, এটা হচ্ছে আমাদের মান। বি বিন্দুর মান বের করছি, এখন হচ্ছে আমাদের সি বিন্দুটা লাগবে, সি বিন্দুটা লাগবে। সি বিন্দুটা লাগবে, তারও এই দুইটা মুছে ফেলি। সি বিন্দুটা লাগবে, এখানে এখানে স্কয়ার ছিল। সি বিন্দুটা যদি আমাদের বলে সি বিন্দু, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? টি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু হাফ, হাফই থাকবে ইন্টু এখানে কি, এখানে কি ভি এর মান থাকবে? এখানে ভি এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে 100, ভি এর মান দেওয়া আছে হচ্ছে 100। সো এখানে এম লিখতে পারবো, এন্ড এখানে লিখতে পারবো হচ্ছে 2
GH আমরা জানি m এর মান দেওয়া আছে 2 কেজি, 2 কেজি লিখবো ইন্টু আমরা সূত্রের 2 বসাবো, দেন G এর মান আমরা জানি 9.8 ইন্টু H এর মান কত দেওয়া আছে, ইন্টু নিচে দিয়ে দাঁড়াও, ইন্টু H এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের পুরাটা 100, কারণ এখানে বলছে সি বিন্দু, সি বিন্দু আমাদের এখানে অবস্থান করে, উপর থেকে নিচে পড়বে, গতিশক্তির ক্ষেত্রে উপর থেকে নিচে পড়বে, তো আমাদের 100 দিতে পারি। এখন এই টু টু কাটা, টু টু কাটা, বাকিগুলি দেখো, বাকিগুলি থেকে কি আসে 1960 জুল, তার মানে আমাদের আলটিমেট মানটা হচ্ছে 1960, 1960 জুল। এটাই হচ্ছে আমাদের গতিশক্তির মান। তার মানে আমরা বিভব শক্তি বের করছি, গতিশক্তি বের করছি, সূত্র কিন্তু দুইটা ইজি ছিল, সূত্র দুইটা অনেক বেশি ইজি ছিল। ফার্স্টে হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে mgh, যেটা তোমাদের ফার্স্টেই হচ্ছে আলোচনা করছি, দেন ওইটার ক্ষেত্রে একটা ম্যাথ সলভ করলাম, দেন তোমাদের গতিশক্তিও বলছি, গতিশক্তি থেকেও কিন্তু একটা ম্যাথ আমাদের কমপ্লিট। হাফ mv স্কয়ার, যদি ইউ এর মান 0 থাকে তাহলে আমরা জাস্ট ইউ কে বাদ দিয়ে লিখতে পারবো 2gh, তাহলে এটা আমাদের কমপ্লিট। এখন হচ্ছে আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে আমি বলছিলাম হচ্ছে মোট শক্তি, মোট শক্তিটা বের করতে হবে। তিন নাম্বার আমাদের ছিল হচ্ছে, দাঁড়াও কোশ্চেনটা লিখে দিই, 3 নম্বরে ছিল মোট শক্তি। মোট শক্তি ইকুয়াল টু কত, সরি এখন আমরা এটা বের করব। মোট শক্তির ক্ষেত্রে আমাদের এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। মোট শক্তির জন্য একটা সূত্র হচ্ছে আমাদের, যেটা বিভব শক্তি পাইছো না তুমি কতে, ওইটা যোগ করবা, প্লাস হচ্ছে যেটা তুমি গতিশক্তি পাইছো সেটাও যোগ করবা, মানে বিভব শক্তি এন্ড গতিশক্তি তোমাদের দুটা যোগ করতে হবে, যোগ করে যেটা তুমি মান পাবা সেটাই কিন্তু হচ্ছে তোমাদের মোট শক্তি, বুঝতে পারছো? তার মানে আমরা এই মোট শক্তির ক্ষেত্রে এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে তোমরা মোট শক্তিকে ই দ্বারা প্রকাশ করতে পারো, ই, ই দ্বারা প্রকাশ করতে পারে, মানে ই, এই যে ই দ্বারা প্রকাশ করতে পারো। এন্ড এই ক্ষেত্রে যদি তুমি কোনো মনে করো এ এর মান ই করতে চাইলা, মানে এ বিন্দুতে মোট শক্তি বের করতে পারবা, বি বিন্দুতে পারবা, সো এটা আলাদা আলাদা। এখন তোমাদের ক্ষেত্রে বিভব শক্তিকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, সো এটা হচ্ছে তোমাদের এটা ইউজ করবা, প্লাস হচ্ছে গতি শক্তি। যে বিন্দুর তোমরা হচ্ছে মোট শক্তি বের করবা ওই বিন্দু কিন্তু সাইডে লিখে দিতে হবে। আমরা যেহেতু এ বিন্দু নিচ্ছি, সো এখানে ভি এর জায়গায় এ বসাইছি এন্ড টি এর জায়গায় কিন্তু এ বসাইছি। সো আমরা জানি মোট শক্তি আমরা কিভাবে বের করব, ফার্স্টে হচ্ছে বিভব শক্তি লাগবে, গতি শক্তি লাগবে, দুটো একসাথে যোগ করব, সেটাই হচ্ছে আমাদের মোট শক্তি। সো এতটুকু তোমাদের ক্লিয়ার, আই হোপ এতটুকু তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা ম্যাথ সলভ করব, এখন ম্যাথ সলভ করব। চলো দেখি। তার মানে আমরা কি জানি, তার মানে আমরা জানি হচ্ছে মোট শক্তি বের করতে বলছে। মোট শক্তি ই ইকুয়াল টু ভি প্লাস টি। এ বিন্দুতে মোট শক্তি লিখবো, এ বিন্দুর এ বিন্দুর মোট শক্তি হবে হচ্ছে আমাদের ভি এরটা আমরা বের করছিলাম না, কত বের করছিলাম, এ বিন্দুর ক্ষেত্রে আমরা বের করছি হচ্ছে 0 না, 0 বের করছিলাম নাকি কত, 1960। ওটার বিভব শক্তি বের করছিলাম হচ্ছে 1960, প্লাস গতিশক্তি বের করছিলাম হচ্ছে 0, এটা বের করছিলাম। এটা হচ্ছে আমাদের বিভব শক্তি ও গতিশক্তি যোগফল যেহেতু বলছে, সো আমাদের এটা আসছে। এখন আমরা লিখতে পারবো 1960 জুল। 1960 জুল, আমাদের বি বিন্দুর মোট শক্তি বের করতে হবে, সো আমরা লিখবো হচ্ছে বি বিন্দু,
বি বিন্দুটা, এ বিন্দুটা আমাদের কমপ্লিট। বি বিন্দুর মোট শক্তি বের করব। বি বিন্দুর সূত্র একটাই, বি বিন্দুর মোট শক্তি। বি বিন্দুর মোট শক্তি হবে আমাদের ই ইকুয়াল টু, যেহেতু বি এরটা বের করবো সো পাশে বি লিখতে হবে, সুতরাং ভি বি প্লাস টি, পাশেও বি লিখবা। তাহলে তোমাদের ভি এর মান বের হয়েছিল কত? ভি এর মান তোমাদের বের হয়েছিল হচ্ছে 1176। 1176 বের হয়েছিল, বিভব শক্তি বের হয়েছিল 1176। আর তোমাদের গতিশক্তির মান বের হয়েছিল 786। 786, এটা হচ্ছে তোমাদের বিভব শক্তি এবং গতিশক্তির মান। বিভব শক্তি এবং গতিশক্তির মান, ওকে। 786 না 84? 84 বের হয়েছিল, 84, 784। এই দুইটা হচ্ছে তোমাদের বিভব শক্তির মান, গতিশক্তির মান বসাইছি। এন্ড তোমাদের মোট মানটা হবে হচ্ছে আমাদের মোট মানটা হবে 1960 জুল। 1960 জুল। তার মানে আমাদের দুইটা কিন্তু বের করা কমপ্লিট। আমরা বের করছি হচ্ছে এ বিন্দুটা এবং বি বিন্দুটা, এ ও বি বিন্দুটা বের করেছি। এখন তোমাদের হচ্ছে এটা মুছে দিই, উপরে আমরা সি বিন্দুটা বের করব। উপরে আমরা বের করব সি বিন্দুটা। সি বিন্দুর মোট শক্তি হচ্ছে, সি বিন্দুর মোট শক্তি আমরা ই সি দ্বারা প্রকাশ করতে পারি। এখানে ভি হবে সি প্লাস টি, এখানে আমরা সি লিখবো। এটার মান আমাদের কত বের হয়েছিল? তোমাদের বিভব শক্তি সি বিন্দুতে বিভব শক্তি হয়েছিল আমাদের 0, এবং এটার গতিশক্তি হয়েছিল হচ্ছে আমাদের 1960, মানে 1960। তার মানে আলটিমেটলি সি বিন্দুর মান হচ্ছে আমাদের 1960 জুল। এক্ষেত্রে তোমরা বলতে পারো, যেহেতু তোমাদের এ বি সি এই তিনটা বিন্দু হচ্ছে তোমাদের কিন্তু মোট শক্তি আমরা নির্ণয় করে দেখতে পাইছি যে এখানে কিন্তু তোমাদের তিনটা মানই সমান আসছে, তিনটা মানই সমান। যার ফলে আমরা লিখতে পারবো হচ্ছে যে এখানে শক্তির সংরক্ষণশীলতার সূত্রটা, শক্তির সংরক্ষণ হয়েছে, শক্তি সংরক্ষিত হয়েছে। দ্যাটস ওয়াই এই তিনটার মান কিন্তু আমরা সমান পাইছি, তিনটার মান কিন্তু আমরা সমান পাইছি। সুতরাং তোমরা লিখতে পারো, এভাবে লিখতে পারো যে সুতরাং ইকুয়াল টু ই এ ইকুয়াল টু ই বি ইকুয়াল টু ই সি, কারণ আমাদের তিনটা মান সমান পেয়েছি, আমাদের তিনটা মান সমান আসছে। সো তোমরা এটা কিন্তু লিখতে পারো। এন্ড তোমরা লাস্টলি হচ্ছে এটা লেখার ট্রাই করবা, সময় কম থাকলেও এটা একটু লেখার ট্রাই করবা, রিভিশন দেওয়ার টাইমে লিখে দিবা, কারণ এটা থেকে কিন্তু মানে মাঝে মধ্যে হচ্ছে তোমাদের একটু হাফ বা 1 মার্ক তোমাদের কাটা যেতে পারে। সো তোমাদের এটা একটু বুঝায় লিখতে হবে, ওকে। লিখলেই কিন্তু তোমাদের 3 মার্ক কমপ্লিট, 3 বা 4 মার্ক হচ্ছে তোমাদের কমপ্লিট। তার মানে আমাদের হচ্ছে 3 নাম্বার ম্যাথটাও কমপ্লিট। এখন আমাদের 4 নাম্বার যেতে হবে। কোন অবস্থানে হচ্ছে বিভব শক্তি যান্ত্রিক শক্তি অর্ধেক হবে? তাহলে আমরা লিখতে পারি যে হাফ ইন্টু যান্ত্রিক শক্তিকে আমরা বের করছিলাম, যান্ত্রিক শক্তিকে বের করছিলাম, যান্ত্রিক শক্তি ইকুয়াল টু আমরা ইপি। তাহলে ভিপি এর মান বের হয়েছিল না এমজি এক্স, ভিপি এর মান কত বের হয়েছিল? এমজি এক্স বের হয়েছিল, এমজি এক্স। এটা আমাদের বের হয়েছিল, এটা আমাদের বের হয়েছে। যেখানে ডাইরেক্ট
15 mg লিখে দিবা। দাঁড়াও, তোমাদের এখানে একটা ক্যালকুলেশন আছে। আমি যেহেতু বলছিলাম যেহেতু ইপি ইকুয়াল টু ভিপি প্লাস টিপি হবে, সো তোমাদের ওইটার মান বেরিয়েছিল mg x প্লাস এখানে আরেকটা বেরিয়েছিল হচ্ছে হাফ এম ভি এর মান বেরিয়েছিল হচ্ছে mg 15 মাইনাস এক্স, এটা তোমাদের আসছিল। সো এখান থেকে তোমরা যদি mg কাটো এন্ড তোমাদের এখানে কত থাকে এক্স ইকুয়াল টু, ওখানে হাফ কাটা যায়, তো তোমাদের এখানে এক্স থাকে আর দেন তোমাদের লাস্টলি কত মানটা থাকে, হাফ তো কাটাই গেছে, হাফ কাটা গেছে, শুধু mg আর 15 মাইনাস এক্স হাফ হাফ কাটা গেছিল, কারণ এখানে তোমাদের আরো তোমাদের এটা কাটা গেছে। তোমাদের এক্স এর মান কত থাকে, দাঁড়াও, আলটিমেটলি তোমাদের এক্স এর মান থাকে হচ্ছে এক সেকেন্ড, তোমাদের দুইটা মান বের হয়েছিল, একটা হচ্ছে এম জি এক্স প্লাস ওখানে হাফ কাটা গেছে, তাহলে আমাদের এখানে থাকে mg 15 মাইনাস এক্স, এটা থাকে। এখন এটা দিয়ে গুণ করতে হবে, তো তোমাদের থাকবে হচ্ছে mg x প্লাস তোমাদের 15 mg থাকবে, mg থাকবে মাইনাস 15x থাকবে, এতটুকু তোমাদের থাকবে mg x প্লাস 15mg মাইনাস mg মাইনাস হচ্ছে mg। সো তোমাদের এখানে আলটিমেটলি থাকে 15 mg 15 mg থাকে, এতটুকু। তার মানে এটা এটা কাটা গেলে তোমাদের এতটুকু আসে। সো আমরা এখানে হাফ লিখবো না, আমাদের এখানে আরেকটা জিনিস লিখতে হবে, হাফ 15 হাফ ইন্টু 15 mg, এতটুকু হয়েছে। এখন হয়েছে ক্যালকুলেট করে তারপর আমরা ওইটা বের করছি, ক্যালকুলেট করে এতটুকু আসছে, এতটুকু কিন্তু আলাদা, এতটুকু তোমাদের বুঝাইছি জাস্ট যে কিভাবে এটা আসলো, ওইটার মান জাস্ট এখানে বসাইছি। সো তোমাদের এখান থেকে এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এক্স এর মান শুধু থাকবে, এক্স এর মান 2 দ্বারা যদি 15 কে ভাগ করো তাহলে হবে 7.5, 7.5, তার মানে কত, এখানে কোন অবস্থানে এত এত মিটার, মিটার এত মিটার, তার মানে তোমাদের ফুল ম্যাথটা কিন্তু কমপ্লিট, ফুল ম্যাথটা কমপ্লিট, বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের আলটিমেট ম্যাথ। কিভাবে আসলো, ভি এর মান লিখছি, তারপরে গতিশক্তির মান লিখছি, দেন ওইটা হচ্ছে কাটাকাটি করে আমাদের এতটুকু আসছে। 15 দিয়ে হচ্ছে গুণ করছিলাম, 15 দিয়ে গুণ করে আমাদের এতটুকু আসছে, দেন আমরা কাটাকাটি করছি, তারপর লাস্টলি আমাদের 15 mg কিন্তু ছিল, 15 mg ছিল, দেন ওইটার মান বসাইছি, জাস্ট মান বসানোর পর আসছে, জাস্ট মান বসানোর পর এটা আসছে। তাহলে এক্স এর মান হবে 7.5, এক্স এর মান তার মানে বলছে কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে, তাহলে এই অবস্থানে 7.5 অবস্থানে। তার মানে আজকে কিন্তু তোমাদের এই ক্লাসটা শেষ, ক্লাসটা কিন্তু তোমাদের ফুল কমপ্লিট করানো শেষ। তোমাদের হচ্ছে একটার মধ্যে তোমাদের 4টা করেছি, এন্ড তোমাদের আরেকটা সেকেন্ড যে ম্যাথটা ছিল, সেকেন্ড সিকিউটার মধ্যে তোমাদের কিন্তু 2টা ম্যাথ করানো হয়েছে, তার মানে 4 আর 2টা কত 6। একটা তোমাদের ইজি পড়ছে, জাস্ট এর আগেরটা ওইটার মধ্যে জাস্ট বের করতে বসছিলাম, ওইটাই জাস্ট ইজি ছিল। আর হচ্ছে তোমাদের বাকি যে কয়টা তোমাদের করেছি একদম টপ টপ হচ্ছে কিন্তু তোমাদের সিকিউ, প্রত্যেকটা বেশ ইম্পর্টেন্ট, আর তোমাদের পরীক্ষায় আসার চান্স বেশি, দ্যাটস আমি করেছি। অ্যান্ড তোমাদের যাতে বোঝার জন্য ভালো হয় তাই কিন্তু আমি 2টা করাইছি, মানে এরকম একটা করেছি, অ্যান্ড তোমার এর আগে কিন্তু আরেকটা করানো হয়েছে, বিভব শক্তি, গতিশক্তি, মোট শক্তি নিয়ে আরেকটা ম্যাথ করাইছি। তো তোমাদের যাতে পুরা জিনিসটা একদম ক্লিয়ার হয়, বুঝতে পারছো?
তার মানে আজকের ক্লাসটা আমাদের এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আরো বিভিন্ন টাইপ নিয়ে আলোচনা করব, প্লাস ওইখান থেকে আমাদের কি কি ম্যাথ আসতে পারে ওগুলি কিন্তু আমরা ডিসকাস করব, প্লাস করব, হ্যাঁ, প্র্যাকটিস করব। ওকে, তাহলে তোমরা আজকের জন্য এতটুকুই ক্লাস থাকবে তোমাদের। ক্লাসটা সবার সাথে শেয়ার করে দিবা, এন্ড যদি কিছু না বুঝো কাইন্ডলি কমেন্ট করতে পারো। ওকে, আল্লাহ হাফেজ।